আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রিওয়ান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ ক্লাস নাম্বার 2। যারা যারা আমার প্রথম ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আমার পার্টস অফ স্পিচের প্রথম ক্লাসটি দেখে আসবে, দেন দ্বিতীয় ক্লাসটি কন্টিনিউ করবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক আমাদের পার্টস অফ স্পিচের দ্বিতীয় ক্লাস। আচ্ছা, পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার, তার মধ্যে আমি 4টা নিয়ে এর আগের ক্লাসে আলোচনা করেছি এবং আর 4টা নিয়ে আমরা ক্লাস নাম্বার 2তে আলোচনা করব। ওকে, আচ্ছা, প্রথম শুরু হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। আচ্ছা, অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ কাকে বলে? যদি আমরা সহজ ভাষায় বলি সেক্ষেত্রে বলতে পারি অ্যাডভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্বকে বর্ণনা করে বা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ কিভাবে, কখন, কোথায়, কতটা, কতবার কোনো কাজ হচ্ছে তা বোঝায়, তাকে অ্যাডভার্ব বলে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখিনি সেক্ষেত্রে আমরা বলতে পারি হি রানস কুইকলি। আচ্ছা, হি রানস কুইকলি, আচ্ছা সে কিভাবে দৌড়ায়? দ্রুত। আচ্ছা, কুইকলির বাংলা কি? দ্রুত। শি স্পিক্স ভেরি ওয়েল। ওকে, দে কাম ইয়েস্টারডে। সে কবে আসবে? ইয়েস্টারডে, তাই না? আচ্ছা, মানে পরের দিন, তাই না? আচ্ছা, সে কবে আসবে বলছে এখানে? ইয়েস্টারডে। সে স্পিক সফটলি। সে কিভাবে কথা বলে? সফটলি, তাই না? আচ্ছা দেখুন, এখানে মানে কিভাবে, কখন, কোথায়, কতটা, এগুলো এগুলো যখন বলা হয় তখন কি আমরা অ্যাডভার্ব করি। যেমন কুইকলি, ভেরি, ইয়েস্টারডে, সফটলি, ভেরি, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব। আচ্ছা, আমি এখানে লিখে দিয়েছি আসলে কোনগুলো অ্যাডভার্ব। এছাড়াও অনেক অ্যাডভার্ব আছে, যেমন এখানে আমি কয়েকটা লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে, আপনারা যেন দেখে বুঝতে পারেন। যেমন কুইকলি, স্লোলি, উইল, ব্যাডলি, ভেরি, টু, অলওয়েজ, অফটেন, সামটাইমস, ইয়েস্টারডে, টুডে, টুমোর, এগুলো প্রত্যেকটাই কি অ্যাডভার্ব। আচ্ছা দেখুন, আমাদের রুল নাম্বার 1-এ অ্যাডভার্ব করতে হলে অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যোগ করতে হয়। অ্যাডভার্ব করতে হলে অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই যোগ করতে হয়। আমি একটা টেবিলের মধ্যে আমি অ্যাডজেক্টিভ, অ্যালওয়াই, অ্যাডভার্ব আমি সুন্দর মতো সাজিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। দেখুন, কুইক, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে বলে, তাই না? আচ্ছা, যারা যারা না জানেন তারা আমার প্রথম ক্লাসটি অবশ্যই দেখে আসবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এই দ্বিতীয় ক্লাসটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, দেখুন, অ্যাডজেক্টিভ হচ্ছে কুইক। যখনই অ্যাডজেক্টিভের সাথে অ্যালোয়াই যোগ করা হয় তখন কি বিষয়টা হয়ে যায় কি কুইকলি, স্লো, স্লোলি, হ্যাপি, হ্যাপিলি, কেয়ারফুল, কেয়ারফুলি, ইজি, ইজিলি। আচ্ছা, সো এই অ্যাডজেক্টিভের সাথে যখনই আমরা অ্যালোয়াই যোগ করি তখন কি হয়ে যায়? অ্যাডভার্ব। ওকে, আচ্ছা দেখুন, আমি আপনাদের সুবিধার্থে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি। হি রানস কুইকলি, শি সিংস বিউটিফুলি, হি স্পিক্স সফটলি। ওকে, এগুলো অবশ্যই খাতায় লিখে ফেলবেন এবং আপনারাও পড়ার ট্রাই করবেন, করার ট্রাই করবেন। ওকে, আচ্ছা, রুল নাম্বার 2 হচ্ছে কিছু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের মতোই থাকে যার কোনো পরিবর্তন হয় না। অবশ্যই কিছু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের মতোই থাকে যার কোনো পরিবর্তন হয় না। যেমন ফার্স্ট, ফার্স্টি, হার্ড, হার্ড, লেট, লেট, আর্লি, আর্লি, সোন, সোন, এগুলো কি অ্যাডজেক্টিভ যেমন ভাবে থাকে অ্যাডভার্বও তেমন ভাবে থাকে, এর কোনো পরিবর্তনই হয় না। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা এগুলা প্র্যাকটিস করবেন। আচ্ছা দেখুন, আচ্ছা রুল নাম্বার 3-তে অ্যাডভার্ব সাধারণত ভার্বের পরে বসে। কি বলছে? অ্যাডভার্ব সাধারণত ভার্বের পরে বসে, মানে কি এর আগে কি আমাদের একটা ভার্ব বা ক্রিয়া দরকার, তাই না? তারপর একটা কি অ্যাডভার্ব দরকার। দেখুন, আমরা উদাহরণের মাধ্যমে দেখিনি। যেমন শি সিংস বিউটিফুলি, আমরা জানি সিংসটা হচ্ছে ভার্ব। সিংস মানে কি? গান গাওয়া, তাই না? গাওয়াটা কি? গান গাওয়াটা কি অবশ্যই একটা কাজের মধ্যে পড়ে, এটা কি ভার্ব। আমরা জানি ভার্ব হচ্ছে, ভার্ব অর্থ কি? কাজ। সো ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে, তাই না? সিংস বিউটিফুল, শি সিংস বিউটিফুল, হি ওয়ার্কস কেয়ারফুলি, এখানে ওয়ার্কসটা হচ্ছে ভার্ব এবং কেয়ারফুলিটা হচ্ছে অ্যাডভার্ব। হি রানস কুইকলি, শি স্পিক্স ওয়েল। ওকে, আচ্ছা দেখুন, আমি আপনাদের সুবিধার্থে আমি প্র্যাকটিস শিট দিয়ে দিয়েছি। কিভাবে, কখন, কোথায়, কতবার, কতটা বা কত বেশি, হ্যাঁ এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এবং কি প্র্যাকটিস করবেন। ওকে, আচ্ছা এখন হচ্ছে প্রিপোজিশন।
প্রিপোজিশন। ওকে, যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝায় তাকে প্রিপোজিশন বলে। আচ্ছা, আমরা জানি কোনো কিছু নামকে নাউন বলে, আর প্রোনাউন কাকে বলে? অবশ্যই নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে, তাই না? আমরা তো আমার প্রথম ক্লাসটা যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় ক্লাসটা অনেক ইজি হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরো লক্ষ্য করি। ওকে, দেখুন, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আমি কি বলেছিলাম? যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝায় তাকে প্রিপোজিশন বলে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। হ্যাঁ, আচ্ছা, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি কিসের উপর? একটা টেবিলের উপর, তাই না? এখন খেয়াল করুন, এখানে আমি কি বলেছিলাম? নাউন বা প্রোনাউনের আগে বসে, তাই না? প্রিপোজিশনটা দেখুন, এখানে টেবিলটা কি একটা নাউন, তাই না? টেবিলটা কি একটা নাউন বা নাম, তার আগে কি বসেছে? অন। আচ্ছা, হি গোজ টু স্কুল, স্কুলটা কি একটা নাউন, তাই না? এর আগে কি বসেছে? প্রিপোজিশন টু। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, চেয়ারটা কি বলুন তো? চেয়ারটা হচ্ছে প্রিপোজিশন, চেয়ারটা হচ্ছে নাউন, আন্ডারটা কি? প্রিপোজিশন। ওকে, আমি আপনাদের সুবিধার্থে অনেকগুলো প্রিপোজিশন দিয়ে দিয়েছি, অবশ্যই সেগুলো আপনারা খাতে লিখে ফেলবেন। এর সাথে বাংলাও করা আছে, আপনাদের সুবিধার্থে আমি তাও লিখে দিয়েছি। আচ্ছা, সো প্র্যাকটিস সেন্টেন্স এগুলো অবশ্যই আপনারা বাসায় পড়বেন এবং লিখবেন মনোযোগ দিয়ে, সেক্ষেত্রে আপনারা অনেকটাই পারবেন। আচ্ছা, এখন কনজাংশন, তাই না? কনজাংশন বা সংযোগকারী বাক্য। ওকে, দেখুন, যে দুইটি শব্দ, বাক্য বা ক্লুজকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। তাকে কি বলে? কনজাংশন। যেমন দুইটি শব্দ, বাক্য বা ক্লুজকে যুক্ত করে, মানে কি? কানেক্ট করে। যেমন আমি যদি বলতে পারি রহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ড, রহিম এবং করিম কি? তারা বন্ধু, তাই না? আচ্ছা, বলুন তো, রহিম এবং করিমকে কোনটা দিয়ে যুক্ত করা হয়েছে? অ্যান্ড দিয়ে, তাই না? আই টায়ার্ড বাট ফেল, এটাও কি? আমি ক্লান্ত, হ্যাঁ, বাট ফেল। আচ্ছা, এই বাক্যটাকে কি বাট দিয়ে কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে। ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, এটাও কি সেম ভাবে অর দিয়ে আমরা দুইটা বাক্যকে কি করলাম? আমরা যুক্ত করলাম। আমি আগেই বলি যে দুইটি শব্দ, বাক্য বা ক্লুজকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। ওকে, আচ্ছা, আচ্ছা, এখন কথা হচ্ছে কোনগুলা কনজাংশন হতে পারে। আমি তার একটা লিস্ট করে দিয়েছি আপনাদেরকে, অবশ্যই বাংলা সহ ইংরেজি করে দিয়েছি। আপনারা এগুলা খাতায় লিখে ফেলবেন, আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস সিট। যেমন আই লাইক টি অ্যান্ড কফি, আমি চা এবং কফি পছন্দ করি, তাই না? আমি চা, মানে চা এবং কফিকে কোনটা দিয়ে আমরা যুক্ত করলাম? অ্যান্ড দিয়ে, তাই না? হি ইজ পোর বাট অনেস্ট, সে গরিব কিন্তু কি? সৎ। আচ্ছা, গরিব এবং সৎ, তাকে আমরা কি দিয়ে যুক্ত করেছি? বাট দিয়ে, তাই না? এভাবেই অর, বিকজ, সো, অলদো, ইফ, আনটিল, বাট, অর, প্রত্যেকটা প্র্যাকটিস আমি আপনাদের সুবিধার্থেই করে দিয়েছি, একমাত্র আপনাদের সুবিধার্থে, আপনারা যেন পরীক্ষা আসলে বলতে পারেন আমি এটা, হ্যাঁ, আমি পারি, আমি পারবো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ইন্টারজ্যাকশন, আবেগ প্রকাশ। আচ্ছা, যে শব্দ হঠাৎ আবেগ বা অনুভূতি প্রকাশ করে তাকে ইন্টারজ্যাকশন বলে। কি বললাম? যে শব্দ হঠাৎ আবেগ বা অনুভূতি প্রকাশ করে তাকে ইন্টারজ্যাকশন বলে। যেমন আমি ধরেন যে আমি আপনাকে একটা থাবর বললাম টাস করে, হ্যাঁ, আপনি কি ব্যথা পাবেন না? বলবেন না আউচ? বা একটা তো অনুভূতি আপনি আমাকে দেখাবেন, তাই না? আচ্ছা, যখনই আমাদের এই অনুভূতিটা দেখাই তখনই কি তাকে আমরা কি বলি? ইন্টারজ্যাকশন। সো দেখেন, ওয়াও, ইট ইজ ভেরি ভেরি বিউটিফুল। ওয়াও, এটা অনেক চমৎকার। আমরা বলি না ওয়াও, এটা অনেক চমৎকার। এই যে ওয়াও, ও, হুররে, আলাস, এগুলোকে বলা হয় ইন্টারজ্যাকশন। আমি ইন্টারজ্যাকশনের একটা টেবিল করে দিয়েছি, অবশ্যই এগুলার বাংলা সহ ইংলিশটাও করে দিয়েছি আপনাদের সুবিধার্থে, আপনারা অবশ্যই এটা দেখে নেবেন। ওকে, আচ্ছা, দেখুন, রুলস নাম্বার 1, ইন্টারজ্যাকশনের পরে সাধারণত এক্সক্লেমেশন মার্ক বলে। অবশ্যই ইন্টারজ্যাকশনের পরে সাধারণত এক্সক্লেমেশন মার্ক বসে, এটা এই পাংচুয়েশনের একটা অংশ বলা যায়। আচ্ছা, দেখুন, আউচ, মাই হ্যান্ড হার্টস, আউচ। ওকে, ব্রাভো, ইউ ডিড এ গ্রেট জব। দেখছেন কি বললাম? যে ইন্টারজ্যাকশনের পরে সবসময় কি এক্সক্লেমেশন মার্ক বলে। এই যে এক্সক্লেমেশন মার্ক দেখছেন, এটাকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক। ওকে, আচ্ছা, দেখুন, আমি একটা প্র্যাকটিস দিয়ে দিয়েছি। যেমন ওয়াও, দ্য ভিউ ইজ বিউটিফুল, বাহ, দৃশ্যটি সুন্দর। এখানে ওয়াওটা কি? ওয়াওটা হচ্ছে ইন্টারজ্যাকশন, মানে কি? এটা দিয়ে আমরা কি কোনো একটা আবেগ প্রকাশ পাইছি, তাই না? আচ্ছা, সো ওয়াও, দ্য ভিউ ইজ বিউটিফুল, বাহ,
দৃশ্যটি সুন্দর। আমি কি বলেছিলাম? অবশ্যই ইন্টারজেকশনের পরে সাধারণত কি এক্সক্লেমেশন মার্ক বসে। এক্সক্লেমেশন মার্ক এই যে দেওয়া। সেমভাবে অ্যালাস হি লস্ট দ্য ম্যাচ। হায় সে ম্যাচটি হেরে গেছে। হুডরে উই ওন দ্য গেম। হুডরে আমরা খেলায় জিতেছি। এগুলো প্রত্যেকটা কি আমাদের মনের ভাব বা আবেগকে প্রকাশ করে। ওকে, বুঝেছেন? অবশ্যই প্র্যাকটিসটা করে নেবেন দাদারা। আচ্ছা দেখুন, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা যে এতক্ষণ এত কিছু করলাম, দিন শেষে আমরা এটা কিভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারি? অবশ্যই আপনারা অ্যান্সার করতে পারবেন। যারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার ক্লাসটা দেখেছেন অবশ্যই তারা ইনশাল্লাহ পারবেন। আচ্ছা দেখুন, রহিম ইজ এ গুড স্টুডেন্ট, হি রিডস হিজ লেসন এভরিডে অ্যান্ড রেসপেক্ট হিজ টিচার। এভাবে আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে। প্যাসেজটা ছোট হতে পারে, বড় হতে পারে, ফ্যাক্ট না। আমাদের প্রশ্ন করা হবে, কোয়েশ্চেন করা হবে। এই প্রশ্নের মধ্যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস, যেমন গুড, এভরি অ্যান্ড হিজ, এগুলো কি শব্দ দেওয়া থাকবে। এগুলা ওনারাই আমাদেরকে দিয়ে দিবে, তাই না? এখান থেকে আমাদেরকে ওনারা বলছে এই নিচে উল্লেখিত যে শব্দগুলো দেওয়া আছে তার থেকে পার্টস অফ স্পিচগুলোকে কি বের করতে বলছে, তাই না? যেমন এখানে গুড, এভরি অ্যান্ড হিজ, এগুলোর প্রত্যেকটা কি একটা নাম আছে, তাই না? প্রত্যেকটার কি একটা নাম আছে। যেমন গুড, এটার অর্থ কি আমরা জানি ভালো, অবশ্যই ভালো একটা গুণ না মানুষের, এটাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ। এভরি, এটাও কি একটা অ্যাডজেক্টিভ। অ্যান্ড এটা কি আমরা জানি কনজাংশন। অ্যান্ডটা কি কনজাংশন, অবশ্যই আমরা পড়েছি না। হিজ, এটা কি একটা প্রোনাউন, অবশ্যই। সেম ভাবে দ্য সান রেজ ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। আচ্ছা, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ সান রেজ ইন অ্যান্ড। এভাবে পরীক্ষার মধ্যে আপনারা আমার মতো একটা টেবিল বানাবেন, ওয়ার্ড পার্টস অফ স্পিচ লিখবেন, সান রেজেস ইন অ্যান্ড, এগুলো লিখবেন। এখন কথা হচ্ছে আমরা যে এতক্ষণ পড়লাম পার্টস অফ স্পিচ, কোনটার কি নাম সেটার জন্যই তো পড়েছি, তাই না? আমি প্রথম সংজ্ঞাটা কি দিয়েছিলাম, তাই না? কোনটার কি নাম, যেমন সান, সানের বাংলা কি সূর্য, আমরা জানি এটা কি একটা নাম। নাম থাকলে অবশ্যই নাউন হবে, তাই না? রেজেস মানে কি, এটা একটা ভার্ব, তাই না? একটা ক্রিয়া। আচ্ছা, ইন মানে কি, এটা একটা প্রিপোজিশন। কি একটা ইন মানে কি প্রিপোজিশন, অ্যান্ড মানে কি এটা কি কনজাংশন। সো এখন কি আপনাদের সবার কাছে এই বিষয়টা কি ইজি লাগতেছে না? ইনশাল্লাহ আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করেন সেক্ষেত্রে আমি আশা রাখি আপনারা আমার থেকে আরো ভালো বুঝতে পারবেন। ওকে, আচ্ছা সেভাবে প্যাসেজ 3 এবং 4 দিয়ে দিচ্ছি। ওকে, এখানেই আমার ক্লাস শেষ। আচ্ছা, আপনাদের সুবিধার্থে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা যদি না বুঝেন আমাকে কোনটা সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে আপনারা ফোন করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আমাকে মেইল করতে পারেন। আর কি বলবো, এই আর কি। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।